Hare Krishna, Krishna Krishna, Hare Hare. ভক্তি রসামৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন। হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ লীলা। এই লীলার শুরু হয়েছিল পূর্ববর্তী লীলার সমাপ্তির পর। পূর্ববর্তী লীলা ছিল ভগবানের যোগ্য পত্নীদের ত্রাণ করা। ভাগবতে দশম স্কন্ধে রয়েছে যে ভগবান কিভাবে যোগ্য পত্নীদের সম্মান রাখলেন। এই যোগ্য পত্নীদের প্রত্যাবর্তনের পর ভগবান শ্রীকৃষ্ণ গৃহে একদিন অবস্থান করছেন। তা সেই সময় নন্দ মহারাজ তার আঙ্গিনায় সমস্ত ব্রজবাসীদের আহ্বান করেছেন যে হে ব্রজবাসী বৃন্দ, তোমরা সকলে কি বিস্মৃত হয়েছ যে ইন্দ্রের পূজা সমাগত প্রায়। আমরা প্রতি বৎসর যাবৎ ইন্দ্রের পূজা অনুষ্ঠান করি, ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করি। তো সেই যজ্ঞ অনুষ্ঠানের সময় উপস্থিত হয়েছে। অতএব ইন্দ্র পূজার জন্য সমস্ত দ্রব্য তৈরি করতে হবে। যজ্ঞের জন্য কুণ্ড খনন, কাঠ সংগ্রহ, যজ্ঞের জন্য সমস্ত উপাদান সংগ্রহ এগুলো করতে হবে। এই যে সমস্ত উপকরণ সংগ্রহ করতে হবে, অতএব তোমরা সকলে আমার গৃহে এসে এই সমস্ত ইন্দ্র যজ্ঞের সমস্ত আয়োজন শুরু করো। নন্দ মহারাজ সমস্ত গোপীদের দিয়ে এই ইন্দ্র পূজার যজ্ঞের সমস্ত আয়োজন করছেন। গোপেরা কেউ কাঠ সংগ্রহ করছেন, কেউ যজ্ঞের জন্য কোনো জিনিস তৈরি করছেন। গোপিকারা এসে আটা তৈরি করছেন, কোথাও ধান থেকে চাল তৈরি করা হচ্ছে, কোথাও আটা পিষা হচ্ছে, কোথাও জাতা ঘুরিয়ে ডাল থেকে সেটা ওই যেটা মনে করুন পকোড়ার জন্য প্রয়োজন সেই উপাদান তৈরি করছেন। বিভিন্ন ধরনের তারা কার্যে ব্যস্ত। আর এইভাবে যে গৃহে এমন শব্দ হচ্ছে যে কৃষ্ণ বলরাম এসে দেখছেন, গোষ্ঠ থেকে এসে দেখছেন যে কোথাও যেমন ঢেকির শব্দ, কোথাও ঢেকির শব্দ হচ্ছে, কোথাও জাতার শব্দ হচ্ছে, কোথাও কাঠ কাটার শব্দ হচ্ছে, মানে বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দ হচ্ছে। কৃষ্ণ বলরাম তখন উৎসুক চিত্তে পিতার কাছে গিয়েছেন। দেখছেন পিতাও গোপীদের সঙ্গে সভা করছেন। নন্দ মহারাজ তিনিও গোপীদের সঙ্গে সভা করছেন। পিতাও তার দিকে ততটা খেয়াল করছে না। পিতা ওই গোপীদের বৃদ্ধ বৃদ্ধ গোপীদের সঙ্গে পরামর্শ করছে কিভাবে কি করা যায়। মিটিং এ বসা ওই অবস্থায় কৃষ্ণ বারবার হে পিতা, আমাদের গৃহে কি উৎসব হবে? আপনি কি কোনো যজ্ঞ অনুষ্ঠান করছেন? এখানে কিসের আয়োজন হচ্ছে? কেন এত লোকের সংঘট্ট? এই প্রকার একের পর এক প্রশ্ন করেই চলেছেন কৃষ্ণ। নন্দ মহারাজ কৃষ্ণের এই সমস্ত প্রশ্নের উত্তর না দিয়েই ওই গোপীদের সঙ্গেই কথা বলে যাচ্ছে। নন্দ মহারাজ কোনো কথা বলছেন না কৃষ্ণের সঙ্গে। গোপেরা কয়েকজন বলছেন হে বৎস, তোমার কি এখানে প্রয়োজন? তুমি ছোট বৎস, তুমি যাও সখাদের সঙ্গে খেলা করো, এখানে তোমার কি প্রয়োজন? তুমি যাও সখাদের সঙ্গে খেলা করো, আমরা গুরুত্বপূর্ণ মিটিং করছি, এখানে তোমার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার সখাদের সঙ্গে খেলতে যাও। কৃষ্ণকে যখন গোপেরা বলেছেন, তথাপি কৃষ্ণ নন্দ মহারাজকে ডেকেই চলেছেন হে পিতা। পিতার মধ্যে স্নেহ উৎপাদনের জন্য
উত্তম ভাবে পিতাকে সম্বোধন করে বলছে যে হে পিতা, আমি আপনার উত্তরাধিকারী। এখন যদি আপনি এই বিষয়ে আমাকে না বলেন, তাহলে ভবিষ্যতে এই যে আপনি করছেন এখন, ভবিষ্যতে আমাকেও তো করতে হবে। আপনি যে পরম্পরা গ্রহণ করেছেন, এরপরে আমাকেও তো করতে হবে। এখন যদি আপনি আমাকে না বলেন, না শেখান, না জানান, তাহলে আমি কিভাবে করব? তখন কয়েকজন গোপেরা কৃষ্ণের মতকে স্বীকার করেছেন, বলছেন যে এই বাচ্চার যুক্তি ঠিক আছে, যে সত্য কথাই বলেছে, যে হে নন্দ মহারাজ, আপনার অবর্তমানে আপনার পুত্রই তো এই যজ্ঞ করবে। এখন যদি সে যজ্ঞের বিষয় না জানে, না শোনে, তাহলে কিভাবে করবে? অতএব একে বলা হোক। কৃষ্ণ শুনে আশ্বস্ত হচ্ছেন, যা কেউ তার পক্ষ অবলম্বন করেছে। আর কয়েকজন গোপেরা বলছে, না না, এই বাচ্চাকে যদি বলা হয়, এই সমস্ত কাজে বিঘ্ন সৃষ্টি করে, সমস্ত কার্যে বিঘ্ন সৃষ্টি করে। এখন যদি একে বলা হয়, যদি এ কোনো বিঘ্ন সৃষ্টি করে, তাহলে কি হবে? তার থেকে বরঞ্চ একে না বলাই ভালো। আর কিছু গোপেরা কৃষ্ণের পক্ষে, তারা বলছে না না, একে বলাই ভালো। কৃষ্ণ তথাপি পিতাকে সম্বোধন করে বলছেন, হে পিতা, আপনি বলুন। সাধু ব্যক্তি কখনো কোনো জিনিস লুকান না। অতএব তার পরিবার পরিজনদের এইভাবে কোনো গুপ্ত বিষয় লুকানো ঠিক না পরিবার পরিজনদের মধ্যে। অতএব আপনি বলে দিন, এরপরে তো আপনার উত্তরাধিকারী আমি, আমাকেই সব করতে হবে। তখন নন্দ মহারাজ একটু আশ্বস্ত হয়েছেন, বিশ্বাস করেছেন, বলছেন, হে বৎস, আমরা ভগবান ইন্দ্রের পূজা করব। নন্দ মহারাজ কি বলছেন, যে প্রতি বছর আমরা ভগবান ইন্দ্রের পূজা করি। নন্দ মহারাজ মনে করতেন যে ইন্দ্র ভগবান। নন্দ মহারাজ মনে করতেন। কেন কৃষ্ণকে ভগবান মনে করতেন না? কেন? কৃষ্ণ তো ভগবান। কৃষ্ণ মহারাজকে নন্দ মহারাজ কেন ভগবান মনে করতেন না? কারণ এই নন্দ মহারাজ অতি উচ্চ স্তরের ভক্ত, অতি উচ্চ স্তরে। কৃষ্ণকে ভগবান জ্ঞান করা এ ঐশ্বর্য ভাব। কৃষ্ণকে ভগবান জ্ঞান করা এ ঐশ্বর্য ভাব। আর নন্দ মহারাজের কি ভাব? ব্রজবাসীদের চারটি মুখ্য ভাবের মধ্যে দেখুন, চিত্রক, পত্রক, রক্তক, এনাদের ভাব হচ্ছে দাস্য, শুদ্ধ দাস্য। সেখানে কোনো ভগবান ভাব নেই। তারপর শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, মনসুখা আদি এই দ্বাদশ গোপালদের ভাব কি? কৃষ্ণের প্রতি শুদ্ধ সখ্য ভাব। কৃষ্ণের প্রতি তাদের ভগবান ভাব নেই, শুদ্ধ সখ্য ভাব। তারপর নন্দ মহারাজ, মা যশোদা, রোহিণী মাতা, ব্রজবাসীগণ, ব্রজের মাতৃভাবাপন্ন গোপ গোপিকা, এদের কি ভাব? বাৎসল্য ভাব, শুদ্ধ বাৎসল্য ভাব। এর মধ্যে কোনো ভগবান ভাব নেই, মানে ঐশ্বর্য ভাব নেই। এই যে নন্দ মহারাজের ভাব হচ্ছে শুদ্ধ বাৎসল্য, এর মধ্যে কোনো ঐশ্বর্য নেই। ঐশ্বর্য মানে কৃষ্ণ ভগবান, সে প্রভু, সে নাথ জগতে, এই প্রকার তার ভাব নেই। এর থেকে নন্দ মহারাজের ভাব অতি উচ্চ স্তরের বাৎসল্য ভাব, যে কৃষ্ণ আমার পুত্র।
কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার সন্তান, এই ভাব ওই ভগবান ভাব থেকে অনেক অনেক ঊর্ধ্বে, যে কৃষ্ণকে আপনার পুত্র জ্ঞান করা। তা নন্দ মহারাজের হচ্ছে এই ভাব যে কৃষ্ণ তার নিজের পুত্র, ভগবানের ভাব থেকে অনেক উচ্চ স্তরের বিষয়। তো এই জন্য নন্দ মহারাজ কৃষ্ণকে ভগবান বলে মনে করতেন না, তার সন্তান মনে করতেন, কৃষ্ণ আমার পুত্র। আর এই যে শুদ্ধ বাৎসল্যের জন্য নন্দ মহারাজ কখনো কৃষ্ণকে ভগবান মনে করতেন না, আর কৃষ্ণ কখনো বলতেন না যে হে পিতা আমি ভগবান। কেন? কৃষ্ণের ইচ্ছা ছিল যে তিনি কখনো তার পরিজনদের মধ্যে এই প্রকার প্রকাশ তিনি করবেন না, আর করলেও ব্রজবাসীরা তাকে কখনো ভগবান বলে মানত না। এটা ভক্তি জগতে অতি উচ্চ স্তরের বিষয়। আমাদের স্থিতিতে এটা বিচার করলে আমরা এই ভগবান ভাব, বাৎসল্য ভাব এগুলো সঠিকভাবে বুঝতে পারবো না। আমরা তো মনে করি জগতে যে কৃষ্ণকে যারা ভগবান বলে মানে না তারা নাস্তিক, অধার্মিক। কিন্তু ওখানে ব্রজবাসীদের যে ভাব সেটা ভক্তি স্তরের অনেক অনেক ঊর্ধ্বের বিষয়। তাদের কৃষ্ণের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক যা আমাদের বড় বড় সাধু মহাত্মাগণ সেটা অনুসরণ করার চেষ্টা করেন, যে কবে আমাদের সেই ব্রজবাসীদের ভাব হবে, কৃষ্ণের প্রতি বাৎসল্য, কৃষ্ণের প্রতি সখ্য মাধুর্য। সেটা ব্রজবাসীদের স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে রয়েছে। তাই তারা কোনো প্রকার ঐশ্বর্য দেখে কৃষ্ণকে ভগবান বলে মনে করে না। আর কৃষ্ণ নিজেকে এই যে ছোটবেলা থেকে দেখুন একা একটা কার্য করেছে, পুতনাকে বধ করেছে, তারপর শকটাসুর ভঞ্জন করেছে, অঘাসুর, তৃণাবর্তসুর, বকাসুর, অনেক কালীয় দমন, ব্রহ্মমোহন লীলা, এত সমস্ত করার পরেও ব্রজবাসীরা কৃষ্ণকে ভগবান বলে মানেনি। কেননা ভগবান বলে যদি কাউকে মানা হয় তাহলে তার প্রতি সম্পর্কটা হ্রাস পায়। এই জন্য ব্রজবাসীরা কৃষ্ণকে কখনো ভগবান বলে মানতেন না, আর কৃষ্ণ চাইতেন না যে ব্রজবাসীরা কেউ আমাকে ভগবান বলে জানো। কারণ কেউ যদি ভগবান বলে জানে তাহলে সম্মান করবে, পূজা করবে, কৃষ্ণের আর সেই বাৎসল্য সুখ, সখ্য রস, মাধুর্য রস এগুলো আর পান করা হবে না। বুঝতে পেরেছেন? কৃষ্ণ চান তার অন্তরঙ্গ পরিকরদের কাছ থেকে এই সুখ লাভ করা, এই বাৎসল্য রস, মাধুর্য রস, সখ্য রস, এই সমস্ত রস আস্বাদন করতে চান। তো কেউ যদি তাকে ভগবান বলে মানে ব্রজবাসীরা, তাহলে তাদের সঙ্গে আর সেই সম্পর্ক, সেই রস আস্বাদন হবে না। এই জন্য কৃষ্ণ প্রকাশ করতেন না। তা নন্দ মহারাজ এখানে কৃষ্ণকে নিজের পুত্র জ্ঞান করছেন। এটাই হচ্ছে ভক্তি জগতে অতি উচ্চ স্তরের বিষয়, কৃষ্ণকে নিজের পুত্র জ্ঞান করা। তা নন্দ মহারাজ নিজের পুত্র জ্ঞান করছেন, আর ভগবান রূপে ইন্দ্রকে দেখছেন। কেন? নন্দ মহারাজ বলছেন যে হে বৎস, ভগবান ইন্দ্র আমাদের বৃষ্টি প্রদান করেন, আর তার জন্য দেখো এই যে বৃষ্টি পড়লে কি হবে, গাছপালা, লতা, গুল্ম, ঘাস এগুলো উৎপন্ন হবে। আর এগুলো উৎপন্ন হলে আমাদের গাভীরা এই ঘাস লতা পাতা খেয়ে
জীবন ধারণ করে। আর গাভীদের কি দুধ আমাদের প্রয়োজন। আমরা বৈশ্য, আমাদের একটাই তো পুঁজি এই যে গাভী চরানো, গোচারণ। তো এর উপর আমাদের চলে। তাহলে আমাদের গাভীদের কে বাঁচিয়ে রেখেছে? ঘাস লতা পাতা। ঘাস লতা পাতা কে সৃষ্টি করছে? বৃষ্টি। বৃষ্টি কে প্রদান করছেন? ইন্দ্র। অতএব আমাদের আরাধ্য ভগবান ইন্দ্র। তো নন্দ মহারাজ এইভাবে যুক্তি দিলেন। তখন কৃষ্ণ বলছেন যে হে পিতা, আপনি এই যে বলছেন যে ইন্দ্র বৃষ্টি দিলেই গাছপালা উৎপন্ন হয়, তাতে আমাদের গাভীরা জীবিত থাকে। এই যে ইন্দ্র বৃষ্টি প্রদান করে, সে কি তার নিজের ইচ্ছায় বৃষ্টি প্রদান করে? তার নিজের ক্ষমতায় বৃষ্টি প্রদান করে? আর এই যে আমরা সুখে জীবন ধারণ করছি, সে তার ফলও কি ইন্দ্র প্রদান করছে? তার কারণও কি ইন্দ্র? হে পিতা, প্রত্যেকে তার সুখ দুঃখের জন্য তার কর্মফল দায়ী। তার কর্মফল ভগবান এখানে এই কর্মমার্গ বর্ণনা করছেন। কর্মমার্গ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কোন ভগবানকে মানার প্রয়োজন নেই, কোন এই সমস্ত পূজা পার্বণের প্রয়োজন নেই। মানুষ তার কর্মের ফল নিজেই ভোগ করে। তো এটা ভগবান এই যে কর্মবাদ বলছেন, এর উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র ইন্দ্রের পূজা বন্ধ করা। ইন্দ্রের পূজা বন্ধ করা আর ইন্দ্রের স্থলে গোবর্ধনের পূজা করা, আর ইন্দ্রের মনে ক্রোধ উৎপন্ন করা, যাতে ইন্দ্র ক্রোধিত হয়ে শিলাবৃষ্টি বজ্রবৃষ্টি করবে। আর কৃষ্ণ মনে করছেন যে আমি তখন গোবর্ধন উঠিয়ে ব্রজবাসীদের রক্ষা করে গোবর্ধনের পূজা প্রচলন করব। তাহলে জগতে সকলে আজ থেকে এই গোবর্ধনের পূজা করবে, যে গোবর্ধন আমাদের রক্ষা করেছে, গোবর্ধন বড় দেবতা। এই জন্য ভগবান ইন্দ্রের মনে ক্রোধ উৎপন্ন করার জন্য পিতাকে এইভাবে বলছে, যাতে ইন্দ্রের কাছেও সেটা চলে যায় সেই সংবাদ যে হে দেবরাজ, আপনার পূজা বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষ্ণ এখন বলছেন হে পিতা, মানুষ তার সুখ দুঃখের জন্য তার কর্মফল দায়ী। এই কর্মফল যদি সে ভালো কর্ম করে তাহলে ভালো ফল প্রাপ্ত হবে, খারাপ কর্ম করে খারাপ ফল প্রাপ্ত হবে। তা আপনারা নিশ্চয়ই পূর্ব জন্মে সুকৃতি করেছিলেন, ভালো কর্ম করেছিলেন, এই জন্য আপনাদের এই গোধন সম্পত্তি এত ঐশ্বর্য। এর জন্য ইন্দ্র দায়ী কেন? ইন্দ্র এর জন্য দায়ী নয়। এই সৌভাগ্যের জন্য ইন্দ্র এর জন্য কারণ নয়। আপনাদের কর্মই এই সৌভাগ্যের জন্য কারণ। এই যে আমাদের সৌভাগ্যের জন্য কর্মই কারণ, তা আমাদের এই সৌভাগ্য দেখুন কার উপর নির্ভর করছে? এই যে আমরা গোধন পালন করছি, আমরা জাতিতে বৈশ্য, জাতিতে আমরা বৈশ্য। আমাদের এই বৈশ্যদের তিনটি প্রধান জীবিকা, কৃষি, গোরক্ষা, বাণিজ্য। কিন্তু এর মধ্যে দুইটি আমরা বাদ দিয়েছি, আমরা কেবল গোরক্ষাই করছি। এখন গাভী আমাদের কি ভগবান, গাভী আমাদের উপাস্য, আমরা গাভীর সেবা করে জীবিকা অর্জন করছি। অতএব গাভীরা কার উপর নির্ভরশীল আছে? ঘাস লতা পাতার। ঘাস লতা পাতার কে উৎপন্ন করছে? গোবর্ধন। আমাদের গাভীরা এই গোবর্ধনের চারিপাশে দেখুন অরণ্যে বিহার করছে, ঘাস লতা পাতা খাচ্ছে। গোবর্ধন তার গুহায় আমাদের স্থান দিচ্ছে, কন্দমূল, ফল ফুল এগুলো প্রদান করছে। অতএব
আমাদের যদি কোনো ভগবান থেকে থাকে, আমাদের যদি কেউ আরাধ্য থেকে থাকে, সে হচ্ছে গোবর্ধন, গোবর্ধন পর্বত। অতএব এই গোবর্ধনের পূজা করতে হবে। আর হে পিতা, আপনি বলছেন যে ইন্দ্র বৃষ্টি প্রদান করছে, তাহলে একবার আপনি চিন্তা করুন যে আমরা যদি এই যে ইন্দ্রের পূজা করি, তার ফলেই তিনি বৃষ্টি প্রদান করেন, অন্যথায় বৃষ্টি প্রদান করেন না, এমন যদি হয়, তাহলে আমাকে আপনি বলুন যে এই যে সমুদ্রে বৃষ্টি হয় কিনা, সমুদ্রে বৃষ্টি হয় কিনা, সেখানে কে ইন্দ্রের পূজা করে? সমুদ্রে কে ইন্দ্রের পূজা করে? তারপর পাহাড় পর্বতে, সেখানে কে ইন্দ্রের পূজা করে? সেখানে বৃষ্টি হয় কিনা? বৃষ্টি হয়। তো সেখানে কে ইন্দ্রের পূজা করে? আপনি বলছেন যে ইন্দ্র বৃষ্টি প্রদান করে, ইন্দ্রের পূজা করি তাই ইন্দ্র বৃষ্টি প্রদান করে। আর যদি আমরা পূজা না করি তাহলে সে বৃষ্টি প্রদান করবে না। তাহলে এই যে পাহাড় পর্বত যারা রয়েছে, সেখানে কে ইন্দ্রের পূজা করে? কেউ না। অতএব এই বৃষ্টি প্রদানের জন্য ইন্দ্র দায়ী নয়। তখন কৃষ্ণ এখন বলছেন যে তাহলে হে পিতা, আমরা সেই গোবর্ধনের পূজা করব, আমরা ব্রাহ্মণদের পূজা করব, আমরা গাভীর পূজা করব, অগ্নির পূজা করব, ইন্দ্রের পূজা আর করব না। তো এই বলার পর সমস্ত ব্রজবাসীদের মধ্যে কেউ কেউ কৃষ্ণের পক্ষ নিয়েছে। তাহলে হে নন্দ মহারাজ, এই যে আমরা ইন্দ্রের পূজা করছি, তাহলে ইন্দ্রের পূজা করে তারপর আবার গোবর্ধনের পূজা করব, আপনার পুত্রের কথাও রক্ষা হবে, আমাদের পরম্পরাও রক্ষা হবে। কৃষ্ণ বলছেন না না, ইন্দ্রের পূজার প্রয়োজনই নেই। গোবর্ধনজি আমার স্বপ্নে এসেছিল, তিনি আমাকে বলেছেন যে আমার পূজা করো, আমি তোমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করব। এই একজন ইন্দ্র কেন, কোটি কোটি ইন্দ্র এলেও তারা তোমাদের কিছুই করতে পারবে না। আমি সকলকে সংহার করে তোমাদের রক্ষা করব, তোমরা আমার পূজা করো। তো হে পিতা, আমার সেই স্বপ্নে আসা দেবতা গোবর্ধনজি দেখবেন আপনাদের আপন জ্ঞান করবেন। আর এই যে এত বছর আপনারা ইন্দ্রের পূজা করে এসেছে, কোনদিন কি ইন্দ্র আপনাদের দর্শন দিয়েছেন? কোনদিন আপনাদের দেওয়া বস্তু খেতে এসেছেন? তার মধ্যেই জাতপাতের বিচার রয়েছে, ছোট বড়ের বিচার রয়েছে। আমার এই দেবতা দেখবেন আপনাদের হাত থেকে নিয়ে খাবেন, দর্শন প্রদান করবেন, তার মধ্যে এই প্রকার জাতপাতের বিচার নেই। সে আপনাদের আপন জ্ঞান করবেন, গোপ জাতি বলে ঘৃণা করবেন না। এই কথা বলার পর নন্দ মহারাজ বলছেন যে সমস্ত ব্রজবাসী, আমরা তাহলে আজ এই ইন্দ্রের পূজা বন্ধ করে গোবর্ধনের পূজাই করব। আমরা ইন্দ্রের পূজা আর করব না। দেখুন, এত বছর যাবত আমরা ইন্দ্রের পূজা করে এসেছি, কোনদিন সে আমাদের দর্শন দেয়নি। আমাদের পূজা গ্রহণ করেছে কিনা করেছে তাতেও সন্দেহ। আমাদের কানাইয়ের কথায় আমাদের বিশ্বাস করতে হবে। তাই সে বলছে যখন তার সন্তুষ্টির জন্য আমরা গোবর্ধনের পূজা করব। কৃষ্ণ বলছে যে হে পিতা, আমার এটাই ইচ্ছা যে আপনারা আমার মতই গ্রহণ করুন, আমার মত মেনে আপনারা গোবর্ধনের পূজা করুন। তখন সমস্ত ব্রজবাসীরা এবারে এক হয়েছে যে ঠিক আছে হে মহারাজ,
আপনার এই পুত্র কানাই যখন বলছেন, তখন সকলে আমরা এই বছর আর ইন্দ্রের পূজা করব না, এই বছর আমরা এই নতুন করে গোবর্ধনের পূজার আয়োজন করব। তখন কৃষ্ণ বলছেন যে হে পিতা, এইভাবে পূজা করতে হবে, এই দ্রব্য তৈরি করতে হবে, সেই সব অন্ন ডাল সবজি থেকে শুরু করে পিঠা পরমান্ন সমস্ত কিছু কৃষ্ণ বর্ণনা করেছে যে গোবর্ধনের পূজার জন্য এই সমস্ত কিছু তৈরি করবেন। আর প্রথমে ব্রাহ্মণদের দিয়ে স্বস্তি বাচন করাবেন, তারপর অগ্নিকুণ্ড নির্মাণ করে সেখানে যজ্ঞের সমস্ত উপাদান আহুতি প্রদান করবেন। ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ করার পর ব্রাহ্মণদেরকে আপনি প্রসাদ ভোজন করাবেন। এই গোবর্ধনের পূজার পর ব্রাহ্মণ পূজা, ব্রাহ্মণের আরাধনার পর তারপর অগ্নিদেবের সন্তুষ্টি বিধান হচ্ছে, ব্রাহ্মণের সন্তুষ্টি বিধান হচ্ছে, তারপর আপনি গাভীর পূজা করবেন। গাভী মাতা, তাদেরকে সুন্দর ঘাস খেতে দেবেন, তাদেরকে অগ্রে সামনে রেখে তারপর সকলে আমরা গোবর্ধন পরিক্রমা করব। গোবর্ধনকে পরিক্রমা করে প্রণাম করব, তাহলে এই যে গিরিরাজ গোবর্ধন, তিনি আমাদের সমস্ত কামনা বাসনা পূর্ণ করবেন, সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। কৃষ্ণের এই কথায় আশ্বস্ত হয়ে সমগ্র ব্রজবাসীরা ওই ইন্দ্রের পূজার সামগ্রী দিয়েই গোবর্ধনের পূজা শুরু করেছে। কোথায় এই পূজা হয়েছিল? জ্যোতিপুরে, যেটার এখন নাম মুখারবিন্দ, মুখারবিন্দ জ্যোতিপুরে। তো সেখানে কুণ্ড নির্মাণ করা হয়েছে, তারপর যজ্ঞের কুণ্ড, পাশে অন্ন রাখার কুণ্ড, বড় বড় কুণ্ড নির্মাণ করা হয়েছে, যেমন পুকুর আমাদের, তো ওই রকম বড় বড় কুণ্ড নির্মাণ করা হয়েছে। অন্নের কুণ্ড, ডালের কুণ্ড, ব্যঞ্জনের কুণ্ড, তারপর বড় বড় পাত্রে সব দধি দুগ্ধ ঘি এগুলো রাখা হয়েছে। সমগ্র ব্রজবাসীরা এসেছেন, সমগ্র গোপ গোপীরা এসেছেন। সকলে প্রথমে যজ্ঞ শুরু করা হয়েছে, ব্রাহ্মণদের দ্বারা সকলে ঘিরে দাঁড়িয়েছেন, যজ্ঞ শুরু হয়েছে। ব্রাহ্মণরা স্বস্তি বাচন করে যজ্ঞ শুরু করলেন। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর তারপর সেই যজ্ঞ কুণ্ডে এখন আহুতি নিবেদন করবেন, মানে ওই সমস্ত নৈবেদ্য গুলো প্রদান করবেন। তখন কৃষ্ণ যে নন্দ মহারাজের পাশে বসে আছেন, কৃষ্ণও দেখছেন। যখন অগ্নিকুণ্ডে সমস্ত দ্রব্য প্রদান করার সময় হয়েছে, তখন কৃষ্ণ মনে করছেন যে এই সমস্ত দ্রব্য যদি অগ্নিকুণ্ডে দেওয়া হয়, তাহলে ব্রজবাসীরা মনে করবে যে আমরা এই গোবর্ধনের পূজা করলাম, গোবর্ধন আমাদের হাত থেকে খেলো না, তাই এই অগ্নিকুণ্ডে না দিয়ে গোবর্ধন সাক্ষাৎ যেন গ্রহণ করে। এই মনে করে কৃষ্ণ নিজেই তিনি চতুর্ভুজ রূপ ধারণ করে ওই গোবর্ধনের উপর প্রকট হলেন। নন্দ মহারাজের কাছে দ্বিভুজ রূপে দাঁড়িয়ে আছেন, দুই ভুজ নন্দলালা, আর গোবর্ধনের উপর তিনি চতুর্ভুজ রূপে প্রকাশিত হয়েছে, চতুর্ভুজ রূপ। তিনি তখন বলছেন, হে ব্রজবাসীও, আমি গোবর্ধন, আমি তোমাদের পূজায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তো তোমরা যাও, তোমরা এই যে সমস্ত নৈবেদ্য এটা এই কুণ্ডে আর প্রদান না করে তোমরা
আমার উদ্দেশ্যে নিবেদন করো, আমি সাক্ষাৎ রূপে গ্রহণ করছি। তো এই যখন বলছেন সকলে আশ্চর্য হয়েছেন যে দেখো এই যে গোবর্ধন তিনি আমাদের দর্শন দিয়েছেন, তিনি আমাদের প্রতি ভেদ বুদ্ধি করেননি যে আমরা ছোট জাত গোপ, আমাদের হাত থেকে গ্রহণ করবেন না, এই প্রকার তার কোনো ভাব নেই। কানাই সত্যি বলেছিল বড় দেবতা আমাদের দর্শন দিবে, আমাদের হাত থেকে গ্রহণ করবে, দেখো সত্য সত্যই প্রকট হয়েছে। গোপিকা ব্রজবাসীরা দেখে এক একজনের কানে কানে বলছেন দেখো এই গোবর্ধনকে দেখতে ঠিক আমাদের কানাইয়ের মতো, ঠিক আমাদের কানাইয়ের মতো। গোপিকারা বলছেন আমাদের কানাই তো এখানে দাঁড়িয়ে, আমাদের কানাই তো দ্বিভুজ আর ও তো চতুর্ভুজ। এই যখন বলছেন গোবর্ধন পর্বত, ওই যে কৃষ্ণ চার বাহু প্রসারিত করে ওই সামনে যত নৈবেদ্য ছিল সব গ্রহণ করছেন, এক এক করে এক এক করে সব গ্রহণ করছেন। কিছুক্ষণের মধ্যেই সব গ্রহণ করা হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে সব গ্রহণ করা হয়ে গিয়েছে। ব্রজবাসীরা দেখছেন যে আর কিছু নেই। তখন গোবর্ধন বলছেন যে আরো আনো, আরো আনো, আরো আমাকে প্রদান করো, আরো আনো। এই বলেছিলেন, তাই ব্রজবাসীরা পাশের গ্রামে দৌড়ে গিয়েছিলেন আরো আনার জন্য। তো সেই গ্রামের নাম পড়ে গিয়েছিল আনোড় গ্রাম, এখনো সেই গ্রাম রয়েছে। জ্যোতিপুরে যদি কেউ যাবেন দেখবেন সেখানে আনোড় গ্রাম রয়েছে। ওই ব্রজবাসীরা বলেছিলেন আনোরে আনোরে, আরো আনোরে, আনোড় গ্রাম হয়ে গেল, গ্রামের নামই আনোড় হয়ে গেল। সেই ব্রজবাসীরা এনে দিচ্ছেন, গোবর্ধন নিয়ে খেয়ে নিচ্ছেন। তারপর তিনি আবার সবকিছু পূর্ণ করে দিলেন। ভগবানকে যা দেওয়া হয় তা সবই আবার পূর্ণ হয়ে যায়। কারো ঘরে লবঙ্গ আছে নাকি মাতাজিরা? কিছু লবঙ্গ, কয়েকটা লবঙ্গ নিয়ে আসবেন তো। এইভাবে ব্রজবাসীরা ওই গোবর্ধনকে সমস্ত দ্রব্য প্রদান করলেন। প্রদান করার পর ব্রজবাসীরা খুব বিশ্বস্ত হয়েছেন, আশ্বস্ত হয়েছেন যে দেখো এই যে গোবর্ধন আমাদের দর্শন দিয়েছেন, আমাদের কাছে তিনি আমাদের জাতপাতির বিচার করেননি, তারপর সে আমাদের দ্রব্য গ্রহণ করেছে। ব্রজবাসীরা খুব আশ্বস্ত হয়েছেন। তখন ব্রজবাসীরা সম্মুখে দাঁড়িয়ে আছেন। গোবর্ধন বলছেন যে হে ব্রজবাসীগণ, আমি তোমাদের উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি। হে নন্দ মহারাজ, তুমি বর প্রার্থনা করো, তুমি বর প্রার্থনা করো, কি বর তোমার প্রয়োজন? তখন নন্দ মহারাজ বলছেন যে হে প্রভু, হে নাথ, আমার কোনো বরের প্রয়োজন নেই, আমার কোনো বরের প্রয়োজন নেই। তুমি যে আমাদের দর্শন দিয়েছো, তুমি আমাদের দর্শন দিয়েছো, তোমার কৃপায় আমার অগাধ গোধন সম্পত্তি ঐশ্বর্য সবকিছু পূর্ণ হয়ে রয়েছে। আর মণিমুক্তা হীরার চেয়েও দামি আমাদের এই কানাই বলাই আমাদের প্রদান করেছ, এই নিয়ে আমরা সুখী আছি। অতএব আমার আর কোনো বিষয়ের প্রয়োজন নেই। নন্দ মহারাজ বলছেন। গোবর্ধন বলছে না না নন্দ, তুমি কিছু অন্তত প্রার্থনা করো, আমার দেওয়ার স্বভাব, তুমি কিছু অন্তত প্রার্থনা করো।
তখন নন্দ মহারাজ বলছেন যে হে নাথ, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তবে তুমি যদি কিছু দিতে চাও তবে এই আশীর্বাদ করো যেন আমার কানাই বলাই সুখে থাকে। কানাই বলাই মানে কৃষ্ণ বলরাম কুশলে থাকে, কুশলে রহুক কানাই বলাই। তো এই প্রার্থনা করছেন। তখন গিরিরাজ বলছেন যে হে নন্দ, আমার আশীর্বাদে তোমার কানাই বলাই তো সুখে থাকবে, তুমি আরো কিছু প্রার্থনা করো। তখন নন্দ মহারাজ বলছেন যে না প্রভু, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি কৃপা করে যে আমাদের দর্শন দিয়েছো, আমাদের কাছ থেকে গ্রহণ করেছো, এতেই আমরা সন্তুষ্ট। তো নন্দ মহারাজ এটা বলার পর গিরিরাজ বলছেন যে হে নন্দ, আমার আশীর্বাদে তোমার কানাই বলাই তো সুখে থাকবে, তোমাদেরও কখনো অভাব হবে না, তোমরাও সমস্ত বিপদ থেকে রক্ষা পাবে। আর এই যে তোমার কৃষ্ণ, এ আমাকে ঠিক ঠিক জানে। তোমার যে এই কৃষ্ণ, সে আমাকে ঠিক ঠিক জানে। অতএব তোমরা এর মতি গ্রহণ করবে, এ যা বলবে সেটাই গ্রহণ করবে। তোমার এই কৃষ্ণ আমাকে ঠিক ঠিক জানে। এই বলে গোবর্ধন সকলকে আশীর্বাদ করলেন। কৃষ্ণ তখন ওই নন্দ মহারাজের কাছে দাঁড়িয়ে পিতাকে বলছেন যে হে পিতা, দেখুন গোবর্ধন আমাদের দর্শন দিয়েছেন, তা আমরা এখন সকলে গিরিরাজকে প্রণাম করব। সকলে প্রণাম করুন, সকলে প্রণাম করুন। কৃষ্ণ নিজেও প্রণাম করছে, আর ব্রজবাসীরা সকলে প্রণাম করছেন। প্রণাম করার পর কৃষ্ণ বলছেন যে হে পিতা, সমস্ত গোপীদের আজ্ঞা দিন যেন গোবর্ধন পরিক্রমা করা হয়। এখন সমস্ত ব্রজবাসীরা গোবৎসদের আগে করেছে, গোবৎস গাভী তাদের গোধনকে আগে করেছে। তারপর গোপিকাদের সকটে, গোপিকা, বৃদ্ধ, শিশু, এমনকি কৃষ্ণ বলরামও সকটে মানে গরুর গাড়িতে উঠেছে। আর যারা যুবক ছিলেন গোপেরা, তারা পায়ে হেঁটে পরিক্রমা করছেন। এই যে পরিক্রমা হলো, গোবর্ধন পূজার পর পরিক্রমা হলো, গাভীদের ঘাস খেতে দেওয়া হলো, ব্রাহ্মণদের ভোজন করানো হলো। এইভাবে গো ব্রাহ্মণ আর গোবর্ধনের পূজার পর সমস্ত গিরিরাজকে পরিক্রমা করার পর আবার প্রণাম করে ব্রজবাসীরা, গোপিকা বৃন্দ কৃষ্ণের কীর্তন করতে করতে তাদের স্ব গৃহে প্রত্যাবর্তন করলেন। গোপিকারা কীর্তন করতে করতে যাচ্ছেন, দেখো কৃষ্ণ কিভাবে এই আমাদের দিয়ে বড় দেবতার পূজা করেছেন, সে আমাদেরকে দর্শন দিয়েছেন, আমাদের হাত থেকে খেয়েছেন। কৃষ্ণই বলেছেন যে এত বড় দেবতা আমাদের এই ব্রজে রয়েছে, আমরা কোনোদিন জানতে পারিনি যে গোবর্ধনে কোনো দেবতা আছে। দেখো সে আমাদের দিয়ে এই বড় দেবতার পূজা করিয়েছে। এইভাবে কৃষ্ণের গুণাগুণ কীর্তন করতে করতে ব্রজবাসীরা গৃহে চলে গিয়েছেন। কৃষ্ণ তাদের সঙ্গে গিয়েছেন। এদিকে এই যে গোবর্ধনের পূজা হলো, অন্নকূট মহোৎসব হলো, এরপর এই যে ইন্দ্রের পূজার সময় অতিক্রম হয়ে গিয়েছে। ইন্দ্র কিন্তু এই সময় যখন অতিক্রম হয়ে গিয়েছে তখন তার চেতনা এসেছে যে তাই তো, আমার পূজা সময় তো ওভার হয়ে গিয়েছে, তা আমার পূজা হলো কি না হলো
যাই কাউকে একটু সংবাদ নেওয়ার জন্য পাঠিয়ে দিই। ইন্দ্র কিন্তু স্বর্গে ওই আনন্দ করতে মস্ত। তখন ইন্দ্র কিছু তার চর পাঠিয়েছে, তার পরিকরদের পাঠিয়েছে, যাও দেখে আসো যে মর্তলোকে আমার পূজা হলো কিনা। এই সমস্ত পরিকরেরা, ইন্দ্রের কিছু পরিকরেরা এসেছেন ব্রজে। ব্রজে এসে দেখছেন, ঘরে ঘরে যাচ্ছেন, ঘরে ঘরে গিয়ে দেখছেন কি হচ্ছে, ব্রজবাসীরা কি করছেন। সেই পরিকরেরা দেখছেন যে খুব ধুমধাম সহকারে তো পূজা হয়েছে, আর ইন্দ্রের পূজার স্থলে গোবর্ধনের পূজা হয়েছে, পাথরের পূজা হয়েছে। দেখো এই ব্রজবাসীদের কি বুদ্ধি, কি মূঢ় বুদ্ধি। এরা ব্রহ্মা যাকে দেবরাজ পদে অধিষ্ঠিত করেছেন তার পূজা বন্ধ করে পাথরের পূজা শুরু করে দিয়েছে। দেখো এদের কি বুদ্ধি। ঘরে ঘরে দিয়ে দেখছেন যে সকলে ওই কৃষ্ণের প্রশংসা করছে, যে শ্যাম সুন্দর আমাদের দিয়ে এই গোবর্ধনের পূজা করিয়েছেন, গোবর্ধন আমাদের দর্শন দিয়েছেন, জাতপাতের বিচার রাখেনি, আমাদের হাত থেকে নিয়ে খেয়েছেন। আর ইন্দ্র এইভাবে প্রতি বছর আমাদের কাছ থেকে পূজা নিয়েছেন, কোনোদিন খেতে আসেনি, কোনোদিন দর্শন দেয়নি। আজ থেকে আর আমরা কখনো ইন্দ্রের পূজা করব না, বেকার বেকার এত বছর আমরা ইন্দ্রের পূজা করেছি। এইভাবে ইন্দ্রকে গালাগালি দিচ্ছেন আর কৃষ্ণের প্রশংসা করছেন। প্রতি ঘরে ঘরে গিয়ে এই লীলা শ্রবণ করছেন ওই ইন্দ্রের চর। তারা খুব শোচনীয় অবস্থায় দুঃখে মনে করছে, দেখো ব্রজবাসীদের কি অবস্থা, কি মতিভ্রম, যারা ইন্দ্রের পূজা বন্ধ করে পাথরের পূজা করছে, ইন্দ্রের অবজ্ঞা করছে। ইন্দ্রের অবজ্ঞা করে এদের কি গতি হবে। ব্রহ্মাজি নিজে ইন্দ্রকে দেবতাদের রাজা করেছেন, আর এরা এইভাবে ইন্দ্রের অবজ্ঞা করছে। চলো আমরা স্বর্গলোকে ফিরে যাই। স্বর্গলোকে সেই চরেরা ফিরে এসেছেন, ইন্দ্রের অনুচর। তারা এসে ইন্দ্রের সভায় গিয়ে দাঁড়িয়েছেন। ইন্দ্র তখনও সেই আনন্দে মত্ত। দেবরাজকে বলছেন, হে দেবরাজ, আমরা ব্রজে গিয়েছিলাম। ইন্দ্র বলছেন, কি সংবাদ, কি আমার পূজা হয়েছে? অনুচর বলছেন যে পূজা তো খুব ধুমধাম সহকারে হয়েছে, অন্যান্য বছর যেমন পূজা হয় তার থেকে কয়েক গুণ অধিক আনন্দ সহকারে হয়েছে। অনেক নৈবেদ্য, অনেক জিনিস নিবেদন করা হয়েছে। কিন্তু দেবরাজ, দুঃখের বিষয়, আপনার পূজা হয়নি। আপনার পূজার বাদ দিয়ে এই ব্রজবাসীরা এই গোবর্ধনের পূজা করেছে, পাথরের পূজা করেছে। তখন ইন্দ্র শুনেই তো তার চেতনা কি অবস্থায় যাবে, মানে শুনেই তার মনে এমন ক্রোধের সৃষ্টি হয়েছে, কি আমার পূজা বন্ধ করেছে ব্রজবাসীরা, আমার পূজা বন্ধ করে পাথরের পূজা করেছে। এই গোপেদের বুদ্ধি দেখো, এই গাই চরানোয়ালে গোপেরা, এদের বুদ্ধি এই গাভীদের মতো। এই গাভী তো এই যে ঘোষেরা, গোপেরা, এই যে এরা দেখো গাভী চড়াতে চড়াতে এদের বুদ্ধিটাও ওই গাভীর মতো হয়ে গেছে। আমার পূজা বন্ধ করে পাথরের পূজা করেছে। তো এই যে এরা আমার অবজ্ঞা করলো, অতএব এদেরকে আমি উচিত শিক্ষা দেব। এই জগতে গোপেদের কোনো নিশানা রাখবো না। ব্রজ নামে কোন স্থান আছে এটা ধরিত্রী থেকে মুছে দেব। আগে ওই গোবর্ধনকেই বিনাশ করব। ও আমার নৈবেদ্য, আমার বলি গ্রহণ করেছে, নৈবেদ্য গ্রহণ করেছে, অতএব ওকেই আগে বিনষ্ট করব।
তারপরে পৃথিবী থেকে ব্রজের নাম গন্ধ মুছে ফেলবো। কোন ব্রজবাসী থাকবে না, কোন গাভী থাকবে না, ব্রজে কোনো গাভী থাকবে না, সব মেরে ফেলবো। আমার পূজা বন্ধ করে পাথরের পূজা করেছে। যাও সংবর্তক মেঘকে আমার আজ্ঞা বলো, এখনই যেন আমার সেবার জন্য উপস্থিত হয়। তখন ওই সংবর্তক মেঘকে আজ্ঞা দেওয়া হলো। সংবর্তক মেঘ মানে যে প্রলয় কালে এই জগতে যখন প্রলয় হয় তখন সংবর্তক মেঘ এই সমস্ত আকাশ ছেয়ে ফেলে। আর স্তম্ভের মতো বড় বড় স্তম্ভ, ওই স্তম্ভের মতো বাড়ি বর্ষণ করে। এখন যেমন বৃষ্টির ফোঁটা ফোঁটা হয়, আর তখন ওই বড় বড় পিলার স্তম্ভের মতো বর্ষণ হয়, আর সমস্ত এই জগৎ জলমগ্ন হয়ে যায়। সেই প্রলয়কালীন মেঘকে ডেকেছেন ইন্দ্র যে সংবর্তক, জলবর্তক, তোমরা সকলে এসো, যাও সকলে ব্রজে যাও, এই ব্রজের ব্রজবাসীদের গাভীদের সবকে জলমগ্ন করে দাও। আমি স্বয়ং ঐরাবতের পিঠে চড়ে পিছনে আসছি, তোমরা আগে আগে গমন করো। এই যখন বলল তখন সংবর্তক মেঘ, জলবর্তক এরা ব্রজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর ইন্দ্র প্রস্তুত হচ্ছে, মরুদগণকে ডেকেছেন 49 মরুদগণ, যারা ওই ঝড় প্রবল বেগে বায়ু বয়, ঝড় 49 বায়ু, তাদেরকে ডেকেছেন যে চলো আমার সঙ্গে ব্রজে যেতে হবে। তাদেরকে নিয়ে চলেছেন। আর ওদিকে সংবর্তক, জলবর্তক এরা গিয়ে সমস্ত ব্রজের আকাশ ছেয়ে ফেলেছেন। তখন বিকাল বেলার দিকে গোপীরা গিয়েছিলেন যমুনায় জল আনতে। হঠাৎ করেই অন্ধকার হয়ে গিয়েছে, আর ফিরে আসার পথ খুঁজে পাচ্ছে না। গোপেরা, রাখালেরা গিয়েছিলেন গোচারণে, সেখানেই অন্ধকার হয়ে গিয়েছে। গৃহে ফিরার আসার আগে আর পথ খুঁজে পাচ্ছেন না। বাড়িতে যারা ছিলেন তারাও আর কোনো কিছু দর্শন করতে পারছে না। আর এদিকে প্রবল বেগে হাওয়া বওয়া শুরু করেছে, প্রবল বেগে হাওয়া বইছে, বৃষ্টি শুরু হয়েছে। গোপেরা ওই অন্ধকারে বলছেন, কোথায়, আমরা কেউ কিছু দেখতে পাচ্ছি না, কিভাবে এমন হলো, কি প্রলয়ের সময় উপস্থিত হয়েছে, নাকি আমরা এইভাবে ইন্দ্রের পূজা বন্ধ করেছি তাই ইন্দ্র আমাদের প্রতি ক্রোধিত হয়েছে। চলো চলো সকলে কানাইকে বলো, এই কানাই আমাদের দিয়ে গোবর্ধনের পূজা করেছে, নিশ্চয় ইন্দ্র আমাদের প্রতি ক্রোধিত হয়েছে। যে গোবর্ধনের যেমন পূজা করিয়েছে, তা গোবর্ধনকে এখন বলো যে সে যখন আমাদের নৈবেদ্য গ্রহণ করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের রক্ষা করবে, এখন কানাইকে বলো গোবর্ধনকে ডেকে নিক, সে যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করে। গোপেরা এইভাবে চিৎকার করছেন, একে অন্যকে বলছেন। আর ওই অন্ধকারেই পথ চলতে চলতে দেখতে পাচ্ছে না, তথাপি চলছেন। চলতে চলতে সকলে ওই কৃষ্ণের কাছে যাচ্ছে যে সকলে কৃষ্ণকে ডাকো। এদিকে ব্রজবাসীরা দেখছেন যে ওই অবিরত মুষল ধারায় বৃষ্টি হচ্ছে। সমস্ত গোধন খুলে দিয়েছেন, সমস্ত গোধন খুলে দিয়েছেন। আর নিজেরা নিজেদের সন্তানদেরকে বাঁচানোর জন্য ওই যে বৃষ্টি বর্ষণ, বৃষ্টিকে নিজের মাথায় নিয়ে নিজের শরীরে নিচ্ছেন, আর তাদের সন্তানদের শরীরের দ্বারা ঢেকে নিয়ে যাচ্ছেন। এই যে ব্রজবাসীদের এই দুঃখ দর্শন করে কৃষ্ণ তখন সমস্ত ব্রজবাসীদের বলছেন যে, হে ব্রজবাসী বৃন্দ, তোমরা সকলে আমারকে অনুসরণ করো। আমি তোমাদের সকলকে গোবর্ধনের কাছে নিয়ে যাব, গোবর্ধনই তোমাদের রক্ষা করবে।
তো কৃষ্ণ সমস্ত ব্রজবাসীদের আহ্বান করেছেন, চলো চলো আমার সঙ্গে চলো। নন্দ মহারাজ সমস্ত ব্রজবাসীদের নিয়ে আসছেন গরুর গাড়ি সমস্ত মুক্ত করে দিয়ে ওই সমস্ত গাভীদের নিয়ে সেই গোবর্ধনের কাছে চলে যাওয়া হচ্ছে। ব্রজবাসীরা দেখুন ভগবানের ইচ্ছায় ওই যে শিলা বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বাড়ি বর্ষণ হচ্ছে, কৃষ্ণের কৃপায় শুধু তাদের অঙ্গ ভিজেছে, বৃষ্টিতে ভিজেছে, শিলা বর্ষণ হয়নি। শিলা ব্রজে পড়েছে। কেমন শিলা? 50 কেজি 60 কেজি ওজনের এক একটা শিলা পড়েছে। এত বড় বড় শিলা পড়েছে, অথচ কৃষ্ণের যোগ শক্তির প্রভাবে কোন ব্রজবাসীর উপর পড়েনি, কোন গাভীর উপর পড়েনি। কৃষ্ণের যোগ শক্তির প্রভাবে কেবলমাত্র তাদের শরীরে একটু বৃষ্টি লেগেছে, তথাপি তারা ওই শীতে কাতর হয়ে কৃষ্ণকে বলছেন, হে নাথ, তুমি আমাদের রক্ষক, তোমার আজ্ঞায় আমরা এই গোবর্ধনের পূজা করেছি, নিশ্চয় ইন্দ্র ক্রোধিত হয়েছে, তুমি আমাদের রক্ষা করো, গোবর্ধনকে ডেকে নাও। তখন কৃষ্ণ এই গোবর্ধনের কাছে গিয়েছেন, গিয়ে সামান্য একটু হাত দিয়ে স্পর্শ করেছেন গোবর্ধনকে। স্পর্শ করা মাত্রই গোবর্ধন স্বয়ং স্পন্দিত হয়ে উঠেছেন, স্পন্দিত হয়ে নিজেই ভূমি থেকে উঠে পড়েছেন, কৃষ্ণকে তুলতে হয়নি। নিজেই যখন উঁচু হয়েছে তখন কৃষ্ণ বাম হাত দিয়ে ধরে তাকে এই বাম কনিষ্ঠকর অঙ্গুলিতে স্থাপন করলেন। কৃষ্ণ যখন এই বাম কনিষ্ঠ অঙ্গুলিতে স্থাপন করলেন, তখন সমস্ত ব্রজবাসীদের নন্দ মহারাজকে ডাক দিয়ে বলছেন যে, হে পিতা, দেখুন এই গোবর্ধন পর্বত আপনাদের স্থান দিয়েছেন, আপনারা তার পূজা করেছিলেন, আপনাদের রক্ষার জন্য তিনি স্থান দিয়েছেন, অতএব আপনারা এর তলে চলে আসুন। তথাপি নন্দ মহারাজ গোপের আসছেন না। কেন? ভয় পাচ্ছেন, ছোট বালক এইভাবে এত বড় পর্বত ধারণ করে আছে, যদি পড়ে যায়, তো ভয় পাচ্ছে। তো কৃষ্ণ বুঝতে পেরেছেন। কৃষ্ণ বলছেন যে, আমার প্রতি অবিশ্বাস করবেন না, যে এই পর্বত আমার হাত থেকে পড়ে যাবে আর আপনারা তার নিচে চাপা পড়বেন, এই রকম অবিশ্বাস করবেন না। আপনারা এর নিচে চলে আসুন, গোবর্ধন আপনাদের স্থান দিয়েছেন, আপনারা নির্ভয়ে এর নিচে চলে আসুন। তখন নন্দ মহারাজ বলছেন, সমস্ত ব্রজবাসীও চলো, সমস্ত গোধন সমস্ত গোপিকাদের নিয়ে সকলে আমরা গোবর্ধনের নিচে যাই, গোবর্ধন আমাদের স্থান দিয়েছেন, আমরা তার পূজা করেছিলাম। সকলে কৃষ্ণকে ঘিরে দাঁড়িয়েছেন। কৃষ্ণ উঁচু একটা পাথরের উপর দাঁড়িয়ে গোবর্ধনকে ধারণ করেছেন, আর ওই যে বাম হাতে ধরা আর ডান হাতে বংশী বাদন করছেন। এই বংশীতে পঞ্চম সুরে তিনি রাগ রাগিনীতে কীর্তন করছেন, বাজাচ্ছেন। সমস্ত ব্রজবাসীরা ওর নিচে এসে সকলে আশ্বস্ত হলো, সকলে আশ্চর্য হলো যে দেখো, কৃষ্ণ এই 7 বছরের বালক, কৃষ্ণের বয়স তখন 7 বছর, 7 বছরের বালক হাতে গোবর্ধন ধারণ করে দাঁড়িয়ে আছে। ব্রজবাসীরা অবাক হয়ে দেখছেন যে এই বালকের মধ্যে এত শক্তি, যে পাহাড় উঁচু করে ধরে আছে, বড় বড় দিগ্গজেরাও যাকে উঁচু করতে পারে না, আর এই সপ্তম বর্ষীয় বালক এইভাবে উঁচু করে ধরে আছে। কৃষ্ণ তখন ওই বংশী বাজাচ্ছেন, সমস্ত গোপ গোপিকারা আনন্দে ওর মধ্যে স্থান খুঁজে নিলেন। গাভীদের রাখার জায়গা দেওয়া হলো, বৎসদের, গোপ গোপিকাদের সখারা কৃষ্ণকে ঘিরে দাঁড়িয়ে আছেন।
মা যশোদা, নন্দ বাবা, রোহিণী মাতা, বলরাম সকলে ওই পাথরের নিচে দাঁড়িয়ে আছেন, কৃষ্ণ পাথরের উপর। কয়েকজন সখা কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, হাত দিয়ে ধরেছেন, হাতে মালিশ করে দিচ্ছেন যেন ব্যথা না হয়। এইভাবে কৃষ্ণ সমস্ত ভক্তগণের সহিত আনন্দ বিস্তার করলেন। এই যে গোবর্ধন ধারণ লীলা, এতে কৃষ্ণের কোনো কষ্ট হয়নি, কোনো দুঃখ হয়নি, বরং আনন্দ হয়েছে। আর ভগবান ইন্দ্রের প্রতি ক্রোধিত হননি, তিনি ইন্দ্রের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন যে ইন্দ্র তার এই সমস্ত ব্রজবাসীদের এক করে দিয়েছে, এক করে দিয়েছে। কৃষ্ণ যখন ব্রজে লীলা বিলাস করতেন, হয় কোন স্থানে সখাগণ, কোন স্থানে গোপিকাগণ, কোন স্থানে নন্দ মহারাজ আদি গোবৎসগণ, কখনো এই পঞ্চম রসের ভক্তরা এক স্থানে হতেন না। কিন্তু এই গোবর্ধন লীলায় এই পঞ্চম রসের ভক্তরাই এক স্থানে হয়েছেন, তাই কৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। কৃষ্ণ যখন সন্তুষ্ট হয়েছেন, তখন তিনি এইভাবে বলছেন যে হে পিতা, হে মাতাগণ, হে ব্রজবাসীগণ, আপনারা কোনো চিন্তা করবেন না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি যে এই গোবর্ধনকে ধারণ করে আছি, আমার কোনো প্রকার কষ্ট হচ্ছে না, আপনারা সুখে অবস্থান করুন। তখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, গোপ গোপিকা বৃন্দ নৃত্য করছেন, কীর্তন করছেন, আনন্দে আনন্দে তারা নৃত্য কীর্তন করছেন, কেউ কিন্তু দুঃখ পাচ্ছেন না। এই 7 দিন 7 রাত, 7 দিন 7 রাত যাবৎ কৃষ্ণ ওই বাম হাতে তুলে রেখেছেন, বাম হাতে তুলে ধরেছেন, আর ডান হাতে বাঁশি বাজিয়ে চলেছেন। 7 দিন 7 রাত কোনো কিছু গ্রহণ করেননি, কোনো কিছু খাননি। কৃষ্ণকে দর্শন করে কোনো ব্রজবাসী কোনো কিছু খায়নি, গোপ গোপিকা গাভী কেউ কোনো কিছু খায়নি। সকলে ওই এক দৃষ্টিতে কৃষ্ণকে দর্শন করেছেন, আনন্দ করেছেন। কৃষ্ণ তাদের দর্শন করে আনন্দিত হয়েছেন, তারাও খায়নি। এই যে 7 দিন অতিবাহিত হলো, আর ওদিকে ইন্দ্র ওই সংবর্তক মেঘ, জলবর্তক মেঘ দ্বারা বাড়ি বর্ষণ করছেন। ওই মেঘেদের জল শেষ, মেঘেরা সাদা হয়ে গিয়েছে। দেখুন আকাশে যখন মেঘরা আসে, দেখবেন যে সাদা মেঘে জল থাকে না, যে কালো মেঘ সেই মেঘে জল থাকে। তো সেই মেঘেরা সব সাদা বর্ণের হয়ে গিয়েছে, কারো কাছে জল নেই। আর এদিকে ইন্দ্র বজ্র নিক্ষেপ করছে, দধিচি মুনির শক্তিজাত যে বজ্র, সেই বজ্র নিক্ষেপ করছে ওই পর্বতের উপর। আর ওই বজ্র পুষ্প হয়ে পর্বতের উপর পড়ছে। কৃষ্ণের যোগ শক্তির প্রভাবে বজ্র পুষ্প হয়ে গোবর্ধনের উপর পড়ছে, কোনো প্রভাব পড়েনি। পর্বতের উপর অনেক বৃক্ষ আদি গাছপালা, অনেক পশু পাখি ছিল, তাদেরও কিছু হয়নি। এইভাবে 7 দিন 7 রাত অতিক্রম হওয়ার পর ইন্দ্র দেখছেন যে আমি এত বাড়ি বর্ষণ করলাম, এত বজ্রাঘাত করলাম, ব্রজবাসীদের কিছুই হলো না, ব্রজ প্লাবিত হলো না, গোবর্ধন কিছু হলো না। তাই ভগবান নিশ্চয়ই তার যোগ শক্তির প্রভাবে এই ব্রজবাসীদের রক্ষা করেছে। তাই কৃষ্ণকে যে আমি মর্ত বালক মনে করেছিলাম, সে আসলে মর্ত বালক নয়, সে ভগবান। তাহলে তো আমার মহা অপরাধ হয়ে গেল, আমার মহা অপরাধ হয়ে গেল। কেন? এই যে কৃষ্ণকে সাধারণ বালক ভেবে তার প্রতি আমি ঈর্ষান্বিত হয়েছি, আমার পূজা বন্ধ করা হয়েছে বলে ব্রজবাসীদের মারতে এসেছি।
এইভাবে ব্রজবাসীদের দুঃখ দিয়েছি, এখন তো আমার উপর অনেক বড় অপরাধ হতে চলেছে। অতএব ইন্দ্র তখন ভয় পেয়ে চিন্তা করছে যে পালিয়ে যায়। গিয়ে তিনি ওই দেখছেন যে সুরভি মাতা আসছে, সুরভি মাতার আশ্রয় নিলেন। আর এদিকে কৃষ্ণ সমস্ত ব্রজবাসীদের বলছেন যে হে পিতা, হে ব্রজবাসীগণ, বৃষ্টি থেমে গিয়েছে, আপনারা সকলে বার হন, এই গোবর্ধনের নিচ থেকে বেরিয়ে আসুন, সকলে যার যার গৃহে যান। কৃষ্ণ তখন বলা মাত্র মা যশোদা বলছেন, আরে আমার ভাইরা ব্রজবাসীগণ, আমার লালা এতদিন এই 7 দিন 7 রাত এক নাগাড়ে ধরে আছে, তোমরা একটু লাঠিটা লাগাও, তোমরা লাঠি লাগাও। তার হাতে হয়তো ব্যথা হয়ে গিয়েছে, এই 7 দিন 7 রাত ধরে আছে, তোমরা একটু লাঠি লাগিয়ে গোবর্ধনকে উঁচু করে ধরো। সখারা উঠেছে, ব্রজবাসীরা উঠেছে, লাঠি লাগিয়েছে। কৃষ্ণ তুমি এখন ছেড়ে দাও, আমরা দেখো লাঠি লাগিয়েছি। হ্যাঁ, এই সখারা লাঠি লাগিয়েছে, গোপেরা ওই গোবর্ধনকে লাঠি লাগিয়েছে যাতে পড়ে না যায়। কৃষ্ণ বলছে যে দেখানো যাক যে এই লাঠিতে ওদের এই গোবর্ধন থাকবে না। ঠিক আছে, আমি তাহলে ছেড়ে দিই। কৃষ্ণ হালকা একটু নিচু করেছে, আর মড়মড় করে সব ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তখন চিৎকার করে বলছেন, কৃষ্ণ রক্ষা করো, কৃষ্ণ রক্ষা করো। তখন আবার হাত দিয়ে ধরেছে। কৃষ্ণ বলছে দেখো তোমরা লাঠি লাগিয়েছিলে, কি হয়েছে? লাঠি সব দেখছে ভেঙে গিয়েছে। যাও তোমরা এখন বের হয়ে যাও, আমি এখানে রেখে আমি আসছি। এইভাবে সমস্ত ব্রজবাসীরা বের হয়ে গেল। তখন কৃষ্ণ দেখছেন যে আর কেউ নেই, গোবর্ধনকে স্বস্থানে রাখলেন, রেখে বের হয়ে এলেন। বের হওয়া মাত্র সমস্ত ব্রজবাসীরা তাকে আলিঙ্গন করতে ছুটেছেন। কৃষ্ণ তখন নিজেকে আবার বিস্তার করলেন, নিজেকে বিস্তার করলেন, মানে সমস্ত ব্রজবাসীদের সঙ্গে আলিঙ্গন করলেন। এই যে আলিঙ্গন করার পর তারা সুখে কৃষ্ণকে আশীর্বাদ করছেন। গোপেরা বিস্মিত হয়ে নন্দ মহারাজকে জিজ্ঞাসা করেছেন যে হে নন্দ, তোমার এই পুত্র 7 বছর বয়স, এই বয়সে এত বড় পর্বতকে ধারণ করে রেখেছে আঘাতে একাঙ্গুলে। কেউ কি কোনো কিছু এর জন্মকুণ্ডলীর সম্পর্কে বলেছিল? তোমার কি মনে আছে? নন্দ মহারাজ সরল সিধা মানুষ। গর্গাচার্য বলেছিল, হে নন্দ মহারাজ, এই কথা কারো কাছে প্রকাশ করবে না। নন্দ মহারাজ আর সেটা প্রকাশ না করে পারছে না। সরল বিশ্বাসে জিজ্ঞাসা করেছেন ব্রজবাসী। তখন নন্দ মহারাজ বলছেন যে গর্গাচার্য বলেছিলেন যে আমার এই পুত্র প্রতি যুগে অবতীর্ণ হয়। কোন যুগে শ্বেত বর্ণ, কোন যুগে রক্ত বর্ণ, কোন যুগে পীত বর্ণ, আর এই যুগে এই কৃষ্ণ বর্ণ ধারণ করে এসেছে, শ্যাম বর্ণ ধারণ করে এসেছে। আর আমার এই পুত্র পূর্বে কোন সময় বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হয়েছিল। এই তত্ত্ব যারা জানে তারা একে বাসুদেব নামে অভিহিত করবে। আর আমার এই পুত্র গুণে ঐশ্বর্যে ভগবান নারায়ণের সমকক্ষ। গর্গ আচার্য আমাদের এই বলেছিলেন। তখন ব্রজবাসীরা বলছেন, দেখো গর্গাচার্য যা বলেছিলেন তা কখনো মিথ্যা হয় না। গর্গাচার্য মহাবিদ্যান পণ্ডিত, তার কথা কখনো অসত্য হবে না। দেখো কৃষ্ণ এই যে সাধারণ বালক নয়, আমরা একে সাধারণ জ্ঞান করে একে চোর বলি, তুচ্ছ জ্ঞান করি। এইভাবে আমাদের অপরাধ হয়ে যাচ্ছে। হে নন্দ মহারাজ, এখন থেকে এই কৃষ্ণকে আর কেউ যেন অবজ্ঞা না করে, তিরস্কার না করে।
এ আমাদের রক্ষা করেছে। এইভাবে ব্রজবাসী বৃন্দ সকলে কৃষ্ণের গুণাগুণ কীর্তন করতে করতে গৃহে ফিরে গেলেন। আর কৃষ্ণ তখন ব্রজবাসীদের বিদায় দিয়ে গোবর্ধনের পর্বতের উপর উঠে বসলেন। এই যে উপর যখন উঠে বসলেন, তখন ওখানে সুরভি মাতা গোলক বৃন্দাবন থেকে আসছেন। পথে ইন্দ্রকে পেয়েছেন। ইন্দ্রকে দেখে বলছেন, ইন্দ্র আমার সঙ্গে এসো। ইন্দ্র ভয়ে ভয়ে আসছেন সুরভি মাতার পিছনে। এসে ইন্দ্র প্রথমে কি করেছেন, তার মুকুটটি কৃষ্ণের চরণে রেখে দিলেন, যে হে প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন। আমার মতো অজ্ঞানী জীব আপনাকে সাধারণ জ্ঞান করে মর্তলোক ভেবে অবজ্ঞা করেছি। কেননা আমার মধ্যে এই যে অভিমান রয়েছে, আমি স্বর্গের রাজা, স্বর্গের রাজা এই অভিমান রয়েছে। তাই এই মর্ত লোকেও আমি পূজা পাওয়ার জন্য এইরকম করেছিলাম। তা আমার মতো অজ্ঞানী ব্যক্তিদের আপনি ক্ষমা করুন। তখন ভগবান বলছেন যে আরে ইন্দ্র, তোমাকে আমি স্বর্গের রাজপথে অধিষ্ঠিত করেছি কি আমার পরিকরদের কাছ থেকে পূজা নেওয়ার জন্য? তুমি আমার পরিকরদের কাছ থেকে পূজা নিচ্ছ, আর 1 বছর করেনি বলে তারা এইভাবে তাদের মারতে চলে এসেছ। দেখো ইন্দ্র, আমি যাকে কৃপা করি, আমার ভক্ত, তার আমি সমস্ত অভিমান, দর্প, অহংকার সব নাশ করি। আমি যাকে কৃপা করি তার সমস্ত ঐশ্বর্য আমি নষ্ট করে দিই, যাতে তার অভিমান না হয়, অহংকার না হয়। তো এই যে তোমার অহংকার নষ্ট করলাম, এটা তোমার প্রতি আমার কৃপা, তোমার প্রতি আমার কৃপা। তুমি আর এই প্রকার অহংকারে গর্বান্বিত হইও না। তখন ইন্দ্র ক্ষমা প্রার্থনা করলেন। সুরভি মাতা বলছেন যে হে প্রভু, আপনি ইন্দ্রকে ক্ষমা করুন। আর আপনি এই যে আমাদের গাভীদের রক্ষা করেছেন, তাই আজ থেকে সমস্ত গাভীদের, ব্রাহ্মণদের রক্ষক আপনি। আপনি আমাদের ইন্দ্র, আপনি আজ থেকে গোবিন্দ। সুরভি মাতা নাম কীর্তন করছেন গোবিন্দ। ইন্দ্রকে বললেন যে হে ইন্দ্র, তুমি ঐরাবতকে বলো যেন আকাশ গঙ্গা থেকে ভগবানের উপর অভিষেক করে। তখন দেবমাতা অদিতি, তারপর আকাশে অনেক দেবতারা চলে এসেছেন, সকলে পুষ্প বর্ষণ করছেন। ইন্দ্রের ঐরাবত হস্তি আকাশ গঙ্গা থেকে কৃষ্ণের উপর অভিষেকের জল বর্ষণ করছে। সুরভি মাতা তার দুগ্ধ ধারা কৃষ্ণের মাথার উপর দিয়েছেন। অভিষেক হচ্ছে কৃষ্ণের সমস্ত শরীর ধৌত হয়ে পাদদেশে, গোবর্ধনের পাদদেশে তখন সেই জল সঞ্চিত হলো, যেটা এখন নাম গোবিন্দ কুণ্ড। এইভাবে গোবিন্দ নাম কীর্তন করতে করতে অভিষেক হলো। সমস্ত দেবতারা পুষ্প বর্ষণ করছেন। অভিষেক সমাপ্ত হওয়ার পর ভগবান সকলকে আশীর্বাদ করলেন, স্বধামে ফিরে যাওয়ার আজ্ঞা দিলেন। তারপর সমস্ত দেবতারা চলে গেলেন। কৃষ্ণ তার ব্রজভূমি শ্রী বৃন্দাবনে ফিরে এলেন। হরে কৃষ্ণ। জয় জয় গিরিরাজ মহারাজ কি, গোবর্ধন ধারণ লীলা কি, শ্রী শ্রী রাধা गिरिधारी की, राधा मदन मोहन जी की, श्रील प्रभुपाद की, समवेत गौर भक्त वृंद की, निताय निताय गौर प्रेमानंदे। हरि हरि हरे कृष्ण।